হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ছাগলের দুধ দোয়ানি। এটা আপনাদের কাছে ফুল দেখাবো, নিজে হাতে দোয়াচ্ছি। দেখেন হাঁড়িটা কিন্তু খালি দেওয়া যাচ্ছে। এ দেখেন এমনভাবে একটা করে টান দেওয়া হয়, এক একটা টানে প্রায় 50 গ্রাম করে দুধ চলে আসে। দেখেন 50 গ্রামের মতো করে প্রায় দুধ চলে আসে। এই দুধগুলো কিন্তু অনেকই পুষ্টিকর একটি খাদ্য। আমরা অবশ্য আদিম যুগে দেখতাম সবাই দুধ দোয়াইতো, সবাই বেশি বেশি করে ছাগল পালতো। ইদানিং হয়তো এই চাষাবাদটা একটু কমে গেছে, ছাগল মানুষ এতটা পালে না। কিন্তু কেউ আবার ভাবে না বাচ্চা ধরে রাখছি, আসলে এটা বাচ্চা নাই, বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে, বিক্রি করে ফেলছি। এখন শুধু ছাগলটাই আছে, এই জন্য আর কি দুধ দোয়ানো হচ্ছে। না দোয়াইলে এই ছাগলটা মানে দুধের কারণে চিরামারা করে, এই জন্য দোয়াইতেছি। তাহলে ভাবে না যে বাচ্চা ধরে রেখে, যাদের বাচ্চা আছে এরা কিন্তু আবার এইসব দুধ দোয়ানির আশায় থাকেন না। এরা সবসময় চিন্তা ভাবনা করেন বাচ্চা যেন খায়, কারণ এটা অনেক পুষ্টিকর একটা খাদ্য। এই জন্য আমরা দোয়াই। মোটামুটি আমাদের ছাগলটা হাফ কেজি পর্যন্ত দুধ হয়ে থাকে। দেখুন হাফ কেজির মতো করে প্রায় দুধ হয়। দেখেন একটা টানে প্রায় 50 গ্রাম করে চলে আসে। সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অন্ততপক্ষে সবাই একটি হলেও গাছ লাগানোর চেষ্টা করব, কেননা গাছ মানুষের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই জন্য আমরা সবাই একটা একটা করে গাছ লাগাবো, পরিবেশটা রক্ষা করব, প্রাকৃতিক পরিবেশটা ধরে রাখবো। এই জন্য আমি সবসময় ভিডিও করে থাকি, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে সবাই সবাই একটা করে গাছ লাগান, পরিবেশটা বাঁচান। তো প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া থাকে। অবশ্য অনেকে খেয়াল করেন, অনেকে করেন না, অনেকে সম্পূর্ণটা দেখেন, অনেকে দেখেন না। তবে আমি চাই যে সবাই একটা একটা করে গাছ লাগান, পরিবেশটা বাঁচান, প্রাকৃতিক সৌন্দর্যটা ধরে রাখুন। এই জন্য আমি প্রত্যেকটা একটা ভিডিও করি, প্রত্যেকটা স্টেপ একটা একটা করে ভিডিও করি, শুধু হচ্ছে এই গাছ লাগানোর জন্য। দেখুন আমার দুধ দোয়ানি প্রায় শেষের দিক চলে আসছে, মানে অলরেডি অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হবে। দেখুন অর্ধেক হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, এই দেখুন অনেকগুলো কিন্তু হয়ে গেছে, অনেক হয়েছে, অনেক। আসলে ক্যামেরাতে এতটা ভালো বোঝা যায় না, কেননা এটা বালতিটা হয়েছে অনেক বড়, আর দুধ হয়ে গেছে কম, এই জন্য মনে হচ্ছে খালি খালি, কিন্তু আসলে কিন্তু প্রায় হাফ কেজি হয়ে গেছে অলরেডি। যে পরিমাণ আশা করছিলাম এই পরিমাণ আল্লাহর রহমতে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এ দেখুন আরেকটা জিনিস খেয়াল করেন, এ দেখেন কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। এ দেন আমার মেয়ে কী করে। আমরা যদি দুধ দোয়ানি শুরু করি, উনি দৌড়ে আসে দেন পা ধরে। ওই দেখেন, এ দেখেন কি জন্য। এটা অনেক দিন যাবতীয় দুধ দোয়ানো হচ্ছে, প্রায় 3 মাসের মতো হবে। ওর এটা অভ্যাস হয়ে গেছে, যদি ছাগলের লাথি দেয় এই আশা করে কিন্তু সবসময় এই ছাগলের পা ধরে রাখে। দেখেন কি সুন্দর করে রাখছে, মানে আমি চলে যাওয়ার পরেও কিন্তু উনি ধরে রাখি। এ দেখেন